শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো একটা নিরামিষ আইটেম। আমরা তো লাল শাক প্রায়ই খাই এবং শাক করে বা নানান ধরনভাবে বানিয়ে খাই, কিন্তু আজকে আমি বানাবো লাল শাক বাটা। তার জন্য আমি লাল শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সামান্য লবণ দিয়ে জল ছাড়া বেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, কালো জিরা নিয়েছি আর নিয়েছি হিং। এখন আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখে নিন। আমি সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটা সরষের তেলে খেতেই বেশি ভালো লাগে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, হিং, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটাটা একটু হিঙের সাথে ভালো মতো করে একটু নাড়িয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি দিয়ে দেব লাল শাক বাটাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি তো লবণ দিয়ে বেটেছিলাম, এর জন্য এখন অল্প পরিমাণ লবণ দেব। এর সাথে ভালো মতো করে লাল শাকটাকে মিক্স করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ভালো মতো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। যেটুকু জল আছে বা ময়েশ্চার আছে সেটা এখন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। দেখলেনই তো কত তাড়াতাড়ি হয়ে গেল এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।